আনছে। আচ্ছা কাটিচ্ছি। বছরের শেষ ফল তো এখনো বাজারে পাওয়া যাচ্ছে, তো দাম একটু বেশি এখন যে কাঁঠাল শেষ। তো তবুও আমি বলছি যে এখন বৃষ্টির সময় একটা কাঁঠাল আনলে তো খাওয়া হতো, তো সেজন্য আপনাদের ভাইয়া শুনে যে কাটবো, দেখেন নেহা বাবু বলতেছে যে কাটো। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো দাঁড়াও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো যেগুলা কাজকর্ম করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কাঁঠালটা খেতে চাইছি বললামই তো, শুনে আপনাদের ভাইয়া বাজারে গেছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টিতে যায় কাঁঠাল আনছে। আর বড় ভাই বলছিল যে খই আনার জন্য, যে খই দিয়ে কাঁঠাল খাবে। এই যে এক টোপলা খইও আনছে। তো ভাবিকে ভাইকে ডাকে আসলাম, আসতেছে। আর ভাবিকে দিয়ে কাঁঠালটা ভাঙাতাম, আমি একটু ভাঙতে পারি না, হাতেতে লাগে। তো নেহা বাবু অস্থির হয়ে গেছে কাঁঠাল খাওয়ার জন্য। বাবা যে একটা কাঁঠাল খাইছো নেহা বাবু, মিষ্টি। ও বাবা, ও বসে থাকে খাও। আসলে কাঁঠালের ওয়াগুলা তো অনেক সুন্দরী আছে, তো দেখে মনে হচ্ছে হয়তো বা মিষ্টি হবে। ফাতু বাবু, ফাতু আইছে, দেখো 3 পিস লাগায়। ফাতু এটা খাই দেখো দিন, ধরো কেমন মিষ্টি নাকি। এই যে ফাতু, ওরে বাবা, বসে বসো বসো, বসে থাকে খাও সবাই মিলে একসাথে। গাছ হয়ে গেছে না এখনকার কাঁঠালের, বিচিত গাছ হয়ে যাবে। এই যে গাছ, তো এটা তুমি খাই দেখো। আপনাদের ভাইয়া খালি খাই আছে, তো ক্যামেরাতে নেওয়া যাবে না, খাই দেখো মিষ্টি নাকি। তুমিও খাচ্ছ, তো আমি একটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। আল্লাহ মিষ্টি আছে, একটু শক্ত শক্ত। তো নুসরাত এখন ক্যামেরা অফ করে দাও, ভাঙেনি। একটু কাঁঠাল রেখে দিলাম আমার আব্বা ভাই আর বড় ভাই ফাতু বাবুর আব্বু খই দিয়ে খেতে চাইছিল, ভাই নাই। ভাই তো এখন ব্যস্ত মানুষ, মেম্বার চেয়ারম্যান সবকিছু। তো যাই হোক, মিটিংয়ে কোথায় যেন মিটিং হচ্ছে, মিটিংয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে কাঁঠাল খাবো। তো ফাতু বাবুর নানিও আসছে, আসলে রেজেক্টটাই বড়। ভাবির আম্মা আসছে, তো ভাবির আম্মাকে একটু কয়টা কাঁঠাল দিয়ে খই দিয়ে দিয়ে আসলো ফাতু বাবু। আর এই প্রথম বছরের প্রথম আমরা খই দিয়ে খাচ্ছি না ভাবি কাঁঠাল। আসলে আমরা কিন্তু খই দিয়ে কাঁঠাল খাই, মুড়ি দিয়ে কাঁঠাল খাই, বছরের প্রথম খই দিয়ে কাঁঠাল খাচ্ছি। তো ভাই খেতে চাইছিল, সেজন্য কেমন লাগে ফাতু রান্না নিয়ে নেহা দেখেন বৌমা খাচ্ছে। আন্টি দেখাও, সুন্দর লাগছে বাবা, বৌমা হয়েছে। তো আসলে কাঁঠালটা মিষ্টি আছে, শেষ দিয়ে আপনার ভাইয়া খই দিয়ে খাচ্ছে, আমরা সবাই এখানে একসাথেই খাচ্ছি। তো একসাথে খাওয়ার একটা পোকা। হ্যাঁ, তো কাঁঠাল যে এখন শেষের দিকে গাছ উঠছে, গাছের মধ্যে ওই পোকা ছাড়া হয়েছে, বুঝছেন, ট্যাপে নষ্ট, কিন্তু পোকা নাই। ওরা ফেলে দিয়ে খাওয়া, হ্যাঁ ফেলে দিয়ে খাওয়া যাবে, ওরা সেই পোকা না। তো সবাই মিলে একসঙ্গে খাচ্ছি, আনন্দই আলাদা, মজাই আলাদা। আর নেহা বাবু তো দুষ্টামি করতে শুরু করে দিতে। তো এখন সবকিছু এখানেই আছে, দেখেন শাড়ি পরছো, কিছু পোষাই নাই। তো একসঙ্গে বসে থাকি আমরা। আগে খইটা ও বাবা, রানু বোম্বাইছে, রানু গান করে দেখছেন, মাশাআল্লাহ, বাচ্চারা যেটা শোনে সেটাই মনে থাকে। ও বাবা, ও বাবা, এরা সামনে তো কিছু পড়াই না, ওরা শুনবে সেটাই করে। আর নেহা বাবুর মাথা মাশাআল্লাহ অনেক সুন্দর, ব্রেন যেটা শোনে সেটাই মনে রাখে। রানুর পর কি, রানুর পর কি আমি এটা ভিজাই। আচ্ছা ভিজানো কেন? না না, ফাতু বাবু মারবে, ফাতা করুন না, যে জামা পরছে না গায়ে দিবে। তো আমরা এখন কাঁঠাল খাই, খাইতে খাইতে যদি ভাইয়া আসে তো খাবে, না হলে পরে আসে খাবে। তো আপনাদের ভাইয়া বাজার করে আনছে রাতের বেলা। তো কি কি আনছে দেখেন, এখানে আনছে পটল আর বেগুন। তো বেগুনগুলো অনেক সুন্দর। তো বৃষ্টির জন্য সবজির দাম নাকি এত বেশি,
পটলগুলো অনেক সুন্দর। বেগুন 80 টাকা কেজি। পটল কত? পটল 40 টাকা না? তো যাই হোক, পটল 40 টাকা, বেগুন 80 টাকা কেজি। আর আমাদের সয়াবিন তেল শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়াকে বলছি, তো সামর্থ্য অনুযায়ী যেটুকু পারছে সেটুকুই। তো হাফ কেজি সয়াবিন তেল আনছে, তো যখন টাকা হবে তখন বেশি করে আবারও আনবে। তো 2 দিন এখন খেয়ে চলি। আর এই পাশে কি আনছে? মাছটা দেখছি আমি পলিথিনের উপর থেকে, আপনাদেরকেও এখন দেখাচ্ছি। দাঁড়াও ঢালি। তো কি মাছ দেখি, গুচি মাছ। ওয়াও, অনেক সুন্দর মাছগুলো। গুচি মাছ কত করে কেজি নিছে? 300 টাকা পোয়া। 300 টাকা পোয়া, তাহলে কেজি হচ্ছে কত? 300, 600, 1200 টাকা কেজি হচ্ছে। তো দেখেন, আপনাদের ভাইয়া সব সময় নতুন জিনিস খাওয়ানোর চেষ্টা করে বাচ্চাদেরকে বা আমাকে, বাড়ির সবাইকে। 400 টাকা মাছ, 400 টাকা। একটু মাছ আনছে 400 টাকা দিয়ে, কিন্তু তোমার তো কোনো বাচ্চা এই মাছ খায় না, আমার জন্য আনছে। দেখছেন, তো আমি পছন্দ করি গুচি মাছ। তো বারবার আপনাদের ভিডিওতে বলি যে আমি যা খেতে পছন্দ করি বা বাচ্চারা যা খেতে পছন্দ করে, তো সেই জিনিসটাই আনার চেষ্টা করে সব সময় আপনাদের ভাইয়া। তো বাচ্চারা কেউ খায় না, জিজ্ঞাসা করলাম, তো বলতেছে তোমার জন্য আনছি। তো বাচ্চাদেরকে অন্য কিছু রান্না করে দিতে হবে। আমার নুসরাত মামুনি, নেহা মামুনি কোনো হলো আলু ভর্তা। বাচ্চা আলু ভর্তা খাবা? তো নুসরাত বলতেছে আলু ভর্তা বানাই দিও। আর এই পাশে চুলার ছাই উঠায় রাখছি পলিথিনে করে, যেহেতু বৃষ্টির সময় চুলাতে রান্না করা যায় না, তো পলিথিনে করে উঠায় রাখি, যে মাছ আনলে তো ছাই ছাড়া আমি মাছ কাটতে পারি না। আপনারা কিভাবে মাছ কাটেন জানি না, কিন্তু আমার ছাই লাগবেই। আমি সুন্দর করে পলিথিনে করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি। বৃষ্টির সময় যেহেতু মাটির চুলায় যেতে পারি না, রান্নাও হয় না, সবার বাসায় আমাদের বৃষ্টি ওঠে। তো এই যে দেখো, ছাইয়ের ভিতরে খড়ি দিয়ে রান্না করছি একটা ভুনা, দেখছো? তো নুসরাত মামনি তো ওর খাবার বলেই দিল যে আলু ভর্তা করে, শুধু ভর্তা ভাজি এগুলাই পছন্দ করে নুসরাত। তো এখন এই মাছগুলো কেটে নিব। এই যে গুচি মাছ আমি এরকম ছাই দিয়ে এরকম করে, পিছনে যেহেতু কাটা আছে, তো এরকম করে কেটে নিই। তো মাছটা দেখছি, দেখে ছাইটা নিয়ে আসি, বসছি কাটার জন্য। তো রাতের বেলা কিছু কাজ আগায় রাখি, তো জানেনই তো আমার ছোট বাচ্চা আছে, আর নেহা মামনির গায়ে জ্বর, আর বাড়িতেও আমাদের পানি উঠে থাকে সব সময়। তো কিছু কাজ আগায় রাখলে আমার একা হাতে কাজ করা সুবিধা হয়। তো এখন ক্যামেরা অফ করে দাও, মাছটা কেটে নেই। তো এখন সকালবেলা আবারও ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল। তো আজকে সকালে একটু বৃষ্টি হলো, হওয়ার পর আবারও রোদ উঠতেছে, থাকে রোদ থাকে। রান্না করবা করো। তো অনেকদিন পর আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঘাস কাটার ভিডিও। আম্মু দাও তো, ডামের উপরে ছুলনি আছে, ওই ছুলনি দিয়ে খেলবে। তো মাইশা আসছে, তো খেলা করবে, তাই বলতেছে আম্মু এটা কোথায়? তো ছুলনি ওটার নাম বলতেই পারে না। তো ছাগলটাকে সকাল থেকে খেতে দেওয়া হয় নাই। দাও, মাহি নিয়ে আসে দাও। তো ছাগল ঘাস আনে রাখছে। তো অন্য মানুষের ছাগল, ভাবিদের পাশের বাড়ির একটা ভাবির ছাগল আসে, ঘাসগুলা সব আগালগুলা খেয়ে নিছে। দেখছো, এই যে আগালগুলো খেয়ে নিছে, 2-4ই খেয়ে নিছে। তো কালকে এগুলা আপনাদের ভাইয়া বৈকালে কিনে আনে রাখছিল, তো সেগুলাই আমি ছাগলকে এখন কেটে দিব। তো ছাগলটা বসে বসে আছে, সকাল থেকে কোনো খাবার দেওয়া হয় না। তো ভাবলাম যে ঘাসটা মানুষের ছাগল নষ্ট করতেছে, তো ঘাসটাই কেটে ছাগলকে খেতে দিই। আর এর পাশে বাচ্চারা আসছে, বাচ্চারা খেলাধুলা শুরু করছে। নেহা বাবু কি রান্না করতেছ? সবজি। তো তোমার সবজি সবাইকে খাওয়াবে সবজি। তো নেহা বুড়ি সবজি রান্না করতেছে। তো আচ্ছা, একদিন তোমাদেরকে পিকনিক রান্না করে দিব। হ্যাঁ, এখানে পিকনিক রান্না করে দিব সবাইকে। সবাই খাবা? এই যে দেখেন নেহা বুড়ি কি বলতেছে, সবাই খাবো। তো নেহার একটু হালকা হালকা জ্বর কমছে, কিন্তু ঠান্ডা আছে ভিতরে। উমেনি দেখছে, বলতেছে যে কমছে। আমার সোনা পাখি। তো এমনি বলি পাকনা বুড়ি বলি, তারপরে দুষ্ট বুড়ি বলি। হ্যাঁ, দেখছেন কলি বলতেছে, ওটা বলা হয় না। মা কি বললা?
বলছি যে পাকনা বুড়ি। হ্যাঁ দেখছেন, বলছি যে পাকনা বুড়ি, তাই বলছে কি করলি। তো গ্রামে থাকে, বাচ্চাদের মুখ থেকে শোনে কখন কি, তো সেটাই বলে ফেলে বাচ্চা। তো আবারও শিখাই দিলাম, বললো যে কি বললা। তো যাই হোক, এখন তাহলে ঘাসটা কেটে নেই আমি। তো দেখেন ঘাস কাটতে কাটতে ঘেমে গেছি। আমার মেয়ে আসে বলতেছে যে আম্মু মুখ দিয়ে বাতাস দিচ্ছ। ওরে আমার কলজা, ওরে আমার সোনা পাখি। তো দেখেন মেয়েরা আসলে বাবা মায়ের দুঃখ কষ্ট বোঝে সত্যি। আবার নেহা বাবু পাকনা বুড়ি, একদম পাকনা বুড়ি। ছাগলকে আবার ফুল দিচ্ছে, দেখো ও বাবা কি বলতেছে। তো ঘাস কাটা শেষ হয়েছে, এখন ছাগলকে দিব। তো অনেকদিন ধরে ঘাস কাটা আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো প্রতিদিন ঘাস আপনাদের ভাইয়াই আনে, আপনাদের ভাইয়াই কেটে ছাগলকে খেতে দেয় অল্প ঘাস। তো দেখি বাবু, দেখি সরো তোমরা খেলো, তোমাকেও দিচ্ছে। তো এখন ছাগলটাকে খেতে দিলাম, এগুলাই দুপুর পর্যন্ত থাক। তো এখন বাড়ির কি বাকি কাজ আছে বাবা সেগুলাই করে নেই। পাকনা বুড়ি খেলো, মাহি মাইশের সাথে খেলো। হ্যাঁ, তো দেখেন পানি নিতে আসতে বলছি সবাইকে, কেউ আসে নাই পানি নিতে। নুসরাতকে বলছি, মাহি মাইশাদেরকে বলছি, কেউ আসে নাই। ফারিয়াকে বলছি, ফারিয়াও আসে না। লাস্টে যখন আমি আইছি পানি নিতে, তখন সবাই আসছে। তো এসে আবার ক্যামেরাও ধরছে যে কাকি তাহলে আসছি, ভিডিওটা একটু বানাই। তো দেখেন ধোয়ার কত প্রতিযোগিতা চলছে, মাহি ভরাচ্ছে, মাইশা ধুচ্ছে। তো কত প্রতিযোগিতা, আসলে একসঙ্গে কাজ করতে বাচ্চারাও আনন্দ পায়। এই যে দেখেন মাইশা কি সুন্দর করে পানি দিচ্ছে, আর নেহা বাবু আর নুসরাত ফুল ছিঁড়ছে, ফুল ফুটছে না, কি সুন্দর দেখো জঙ্গলগুলাতে। এটা আমাদেরই বাসা ছিল আগে, আমরা এই বাসাতেই থাকতাম। এই বাসাটা দেখেন কেমন ভেঙে চুরে গেছে। কেমন করে খুলতে পারছো না? পেয়ারার গাছ আছে, কত সুন্দর পেয়ারা ধরতো, আর এত মিষ্টি পেয়ারা। এই বাসায় প্রচন্ড পানি ওঠে দেখে এই বাসা থেকে আমরা চলে গেছি। তো চলে যাওয়ার পর এই বাসাতে একটা সুগার মিল থেকে মোটর পোতাই দিয়েছে। তো আমরা এই মোটরের পানি সবাই নেহা দেখো বালতিটা নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা দাও, আগে চাকমা দাও। কি করছে এরা, খালি হাসতেছে, এদেরকে আনলেই হাসি আর আনন্দ। আসলে এক জায়গায় আনন্দ বেশি। পানিটা ভরাই নেই সবাই, সবার পানি ভরা হয়ে গেছে। আমরা এখন পানি যাচ্ছি। তো ছাগলও একটা এসে মাঝখানে দাঁড়াইছে, দেখছো? এটা ঝিলিদের ছাগল। পানি কেউ নিতে আসবে না, আমি আসছি তো সবাই পানি নিতে আসিছে। আচ্ছা কাকিদের গরুটা দেখো কি সুন্দর বাচ্চা খাচ্ছে, কি সুন্দর। আমাদের তো আর গরু নাই, ক্যামেরাতে দেখাতেও পারি না। ওই গরুটাই দেখাও, কি সুন্দর করে খুশকার পাতা খাচ্ছে। তো চলো এখন আমরা সকালের খাবার খেতে বসছি। তো কাঁচা মরিচ দিয়ে দেখো ডালা টালা সব নিয়ে আসছি। কাঁচা মরিচ দিয়ে পান্তাটা মাখাই নিচ্ছি। আর কাঁঠাল রাখছি, নেহা মামুনির পাশে কাঁঠাল খাচ্ছে। তো আমার খুব পছন্দের খাবার কাঁঠাল দিয়ে পান্তা। তো সেজন্য আর মুখ সামলাতে পারলাম না, রেখে দিছিলাম সবাই মিলে খায়ে। বলছি যে আমি একটু পান্তা দিয়ে খাবো। আর নুসরাত মামুনি বসছে খালি প্লেট নিয়ে, দেখেন বলছে যে আম্মু তুমি কাঁচা মরিচ দিয়ে আমার পান্তা মাখাই দাও, আমি খাবো না। তো এক জায়গাতে মেখে নিচ্ছি, মেখে নিয়ে নুসরাতকেও দিব। আর নেহাকে দেখাও, মাশাআল্লাহ নেহা কত সুন্দর কাঁঠাল খাচ্ছে। নেহা একটা দুইটা কাঁঠাল খাওয়ায়। দেখ ক্যামেরা অফ করে দাও না আমায়। তো ভাত মাখায় নুসরাতকে উঠাই দিছি। আর একটু এখানে গোস্তর আলু আছে, তো সেটা নাও বাবু। তো কিছুই খেতে চায় না আমার বাচ্চাটা, এটা বড় দুষ্ট। দেখেন খাবো না, বিসমিল্লাহ। তো শেষ কাঁঠাল দিয়ে ভাত খেতে মজাই লাগতেছে। না জানি আবারও আনবে কিনা আপনাদের ভাইয়া, জানি না। তো আমি মনে করতেছি আজকের মতো আজকে শেষ খাওয়া কাঁঠাল। তো আবারও বছরের শেষে আসবে, শুরুতে। তো এখনো আছে বাজারে, আবার কিনে আনলে অবশ্যই খাবো, আপনাদেরকেও ক্যামেরাতে দেখাবো। তো আমরা এখন সকালে খাবারটা মা মেয়ে মিলে খেয়ে নেই। পানি নেওয়া দাও, রান্না করে নেওয়ার জন্য আসছি। তো দেখেন বেগুন, আলু আর পটল সুন্দর করে কেটে ধুয়ে আনছি। এর পাশে পেঁয়াজ কাটছি। আর এই যে রাতের বেলা আপনাদের ভাইয়া গুচি মাছ আনছিল, তো সে গুচি মাছটা ধুয়ে সুন্দর করে আনছি। তো
বিসমিল্লাহ আল্লাহ। পেঁয়াজটা ঢেলে দিব, হাতে মেখে রান্না করব। তো আপনাদের ভাইয়া বা আমরা এরকম করে গুচি মাছ রান্না করে খেতে পছন্দ করি। তো যার যেটা পছন্দ, যার যেভাবে রান্না করে খায়, তো আমরা যেভাবে রান্না করে খাই সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মশলা দিলাম, মশলা বাটা, হলুদ। তো আজকে আর মরিচ বাটি নাই, চুলাতে আবার বলতেছি, দেখেন কথা বলতে বলতে চামড়ার মুখ না, কখনো এলোমেলো কথা হয়ে যায়। তো মরিচ তো বাটতে হয় শিলনোড়ায়, আর আমি বলতেছি যে কাত বললাম বাবু চুলায়। তো এমনি তো আর আপনাদেরকে বলি না যে কখন কি ভুল হয়ে থাকে, প্লিজ আপনারা মাফ করে দিবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণই ফুল ওয়াচ করে দেখবেন। তো আপনারা আমার সাথে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো। তো সব কিছু মশলা দিয়ে নিছি, এখন তেলটা দিয়ে নেই। আর হাতটা তো পরিষ্কারই আছে, এখন হাতটা দিয়ে মেখে নেব। এই যে দেখো সুন্দর করে। তো এরকম করে মাখায় তরকারি রান্না করতে আপনাদের ভাইয়া পছন্দ করে, আর বেশিরভাগ পছন্দ করে মাটির চুলায় রান্না। তো মাটির চুলায় রান্না করলে সবারই ভালো লাগে, আসলে মাটির চুলার রান্না অনেক টেস্ট। তো কি করবেন বলেন, বৃষ্টি বাদলের দিন, এই যতদিন বর্ষা লেগে থাকে ততদিন মাটির চুলায় রান্না করতে যেতেই পারি না। আর এই পাশে এখন মাছগুলো আছে, বিসমিল্লাহ আল্লাহ। মাছগুলো সুন্দর ঢেলে দিলাম, এখন মাছগুলো সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা ভিতরে ঢুকবে। তো এখন মাখাটাও হয়ে গেছে সুন্দর করে, এখন হাত ধোয়া পানিটা দিয়ে দিব। হালকা হালকা আছে রান্না করব। এই যে পানিটা দেওয়া হয়েছে, এখন গ্যাসটা চালু করলাম, ঢাকনাটা দিলাম। আর এই পাশে দেখেন ভাত রান্নাও হয়ে গেছে। তো এখন তুমি ক্যামেরা অফ করে দাও, আমি বাকি কাজগুলো করি। আমার হয়ে গেছে। তো এখন উপর থেকে এই যে মশলাগুলো গুঁড়ো করে রাখি, এখন এটাই ছিটাই দিব। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে, তাই না মা? তো দূরে যাও, এই যে ছিটাই দিলাম। দেখাও। তো রান্না হয়ে গেছে, এরকম ভাবে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে রান্নাটা। সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, অনেক সুন্দর মশলা দেওয়ার পর। তো যাক, এটা দিয়ে অনেকগুলো ভাত। আচ্ছা দেখো রান্না শেষ, এখন চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা কত সুন্দর কালার আসছে। এখন ঢাকনা দিয়ে রাখবো, একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মশলার সেন্টটা ভিতরেই থাকবে সুন্দর। তো একটু চুলাটা বন্ধ করে দিলাম, একটু রস রস করে রান্না করছি। তো আচ্ছা তুমিও ক্যামেরা অফ করো। নুসরাত মামুনি দেখেন আজকে একদম অন্যরকমভাবে লুডুস রান্না করে আনছে। তো এটা শুকনা মরিচ দিছ না কাঁচামরিচ বাবু? কাঁচামরিচ পাকে গেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে নতুন আইটেমে লুডুস রান্না করছে। তো আমার মেয়ে রান্না করতে পারছেও। তো কি কি দিছ? হ্যাঁ কি দিছ? ওই আমি যেরকম করে রান্না করি সেরকম। তো দেখেন বাচ্চা আমার মতো করে শিখছে, পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভেজে ডিম দিয়ে। পানি খাবে? দাঁড়াও আনতেছি। তো দেখেন ওরা পানি খাবে, তো পানি আনে দিছি। এমনিতেই নেহা বাবু ঠান্ডা লাগছে, তবুও ফ্রিজের পানি আমরা বাসায় রেখে দেই, ওগুলাই খাই। তো অভ্যাস হয়ে গেছে। নুসরা তো খেয়ে নিচ্ছে পানি। আর ঝাল হয়েছে নেহা? আপুর লুডুস রান্না ভালো হয়েছে? পানি খাচ্ছে বাচ্চা, এ দেখো ফেলাইছ কেন? তো এই পাশে ওরা দুই বোন মিলে লুডুস খাচ্ছে, আর এই পাশে যে পানি ফেলছে দুষ্ট বুড়ি। দুই দুষ্ট বুড়ি একসঙ্গে হলে যা হয়, এই যে দেখেন খেতে খেতে শুয়ে পড়ছে। আর এই পাশে দেখেন আমার ঘর বাড়ির অবস্থা কি, ছোট বাচ্চা থাকলে যা হয় দেখেন। সব সময় তো দেখায় সাজানো গোছানো ঘর বাড়ি, আর প্রতিনিয়ত ঘরেতে পানি উঠতেছেই। এটা আমাদের একটা বাড়তি কাজ সবারই। তো সবার বাসায় পানি উঠছে, কারো বাসায় কম, কারো বাসায় বেশি। আর আমার বাচ্চারা ঘর বাড়ি কেমন করে রাখছে, এই যে পাখাটা, হাত পাখাটা নিচে ফেলে রাখছে। সোফাতে রান্নাটা বিছায় রাখছি, এলোমেলো করে রাখছে।
আর টেবিলের উপরে দেখেন, সোফার উপরে টি টেবিলটা, তার উপরে এই 10 টাকার নোটগুলো আপনাদের ভাইয়া এনে তার 2 মেয়েকে গিফট করছে 20 টাকা করে। তো সেই টাকাগুলো নেহা বাবু জড়ায়ে এমন কুচরা মুচরা করাইছে, তো করে টেবিলের উপরে রাখছে। কোথায় পাইছে এগুলা টাকা নুসরাত? আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমি এগিয়ে যেতে পারবো। আমি যদি কখনো না ভিডিও দিতে পারি, মানুষের বিপদ কখন হবে কেউ বলতে পারবে না। প্লিজ সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।